আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ফারহানা আক্তার মুন্নি ব্লগের সবাইকে স্বাগতম। তারপরে ভাইয়ারা, ভিডিওটি আবারও বলতেছে, কে কোথা থেকে দেখতেছেন ওইটা একটু কমেন্টের মাধ্যমে যদি আমাকে বলেন, আমার অনেক ভালো লাগবে। আর হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর যার সামনে যাবে ভিডিওটি, যারা ভিডিওটি আমার দেখবেন, আমার ব্লগটি দেখবেন, সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব আর একটা লাইক করবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তারপরে ভাইয়ারা, আমি এখন রান্না করব হচ্ছে, আজকে সবজি রান্না করব। সবজি মাছের মাথা দিয়ে ভেঙে ভেঙে তারপরে রান্না করব। সবজিটা হচ্ছে আপনার এটা চিচিঙ্গা চিচিঙ্গা রান্না করব। আমাদের ঘরে সব সচরাচর চিচিঙ্গাটা ভাজি খায়। আজকে আমি এটা সব রান্না করতেছি, যে একটু ঝোল ঝোল করে রান্না করব। হাঁড়ির মধ্যে সাদা তেল দিয়ে নিছি, পেঁয়াজ দিয়ে নিছি। পেঁয়াজটা একটু ভেজে রসুন দিয়ে দিচ্ছি, যেহেতু মাছ দিব। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে, তো মশলাগুলো দেখেন আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আমার গুলানো মশলাটা দিয়ে দিলাম। গুলানো মশলাটা দিয়ে মশলাটাকে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে দেখেন কষানো হয়ে গেছে। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়েছি যেন না লেগে যায়। তো কষানো আমার প্রায় হয়ে গেছে। এখানে আমি মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে মাছের মাথাটা দিয়ে কষাবো। কষায় মাছের মাথাটা উঠিয়ে তারপরে আমি সবজিগুলো ছেড়ে দিলাম। সবজিগুলো ভালোভাবে কষাবো। আমি হালকা পানি দিয়ে কষাচ্ছি, কারণ চিচিঙ্গাতে হালকা পানি ওঠে, এর জন্য হালকা পানি দিয়ে কষাচ্ছি। আরেক কড়াইয়ের মধ্যে আমি 3টা মাছ ভেজে নিচ্ছি, মাছ ভুনা করব। তো এটা কষতে থাক। আমি এখন মাছ ভুনার জন্য আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এখানে আমি রসুনের পেস্ট দেব। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে তরকারিটা সেই স্বাদ হয়েছে। আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতা দেব। বিলাতি ধনিয়া পাতাটার ফ্লেভার অন্যরকম একটা স্বাদ। তো আমার এখানে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের পেস্টটাও এটার সাথে আমি একটু ভাজা ভাজা করে নিব, কারণ রসুনে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না একটু তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিলাম পানি দেওয়ার আগে। তো ভাজা ভাজা করে নিলাম। এখন এখানে আমি একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কষাবো, মশলাটাকে কষাবো। কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। ওই চুলায় আমার তরকারিটা হচ্ছে। তো দেখেন আমার কত সুন্দর কষানো হয়ে গেছে। এই তরকারিটার মধ্যে এখন আমি ধনিয়া পাতা ছিটে দিব। ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা দিছি। এটার গ্রানটা এত সুন্দর লাগে, এত ভালো লাগে। দেশি পাতার চেয়ে এটা ধনিয়া পাতার চেয়ে এই বিলাতি ধনিয়া পাতাটা বেশি ভালো লাগে। আর শীতের সিজনে ভালো লাগে দেশি ধনিয়া পাতাটা। তো আমি এই মাছের মধ্যেও ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমি মজা করে ভাতটা খাবো। তরকারিটা এত স্বাদ হয়েছে, ধুন্দু এই কী বলে আপনার চিচিঙ্গা তরকারিটাও মজা হয়েছে, মাছ ভুনাটাও মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আজকে আমি ভাত খেয়ে একটু বের হব, এক জায়গায় যাব, আপনাদেরকে নিয়ে যাব, আপনারাও দেখবেন কোথায় যাচ্ছি। তো আমি ভাতটা খাইতেছি। ভাতটা আমার কাছে অনেক মজা লাগতেছে। ধনিয়া পাতার ফ্লেভারটা এত সুন্দর লাগতেছে, এত মজা লাগতেছে বলার মতো না। আপনারাও এই বিলাতি ধনিয়া পাতা দিয়ে রান্না করবেন তরকারি, দেখবেন অনেক মজা লাগবে। তরকারির স্বাদই চেঞ্জ হয়ে যাবে, অনেক স্বাদ লাগে। অনেক ধনিয়া পাতার, বিলাতি ধনিয়া পাতার ফ্লেভারটাই তরকারির স্বাদ চেঞ্জ করে দেয়, অনেক মজা করে দেয়। তো অনেক মজা হয়েছে তরকারিটা। তারপরে ভাইয়া আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব ঘুরতে। যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টি কম, দুপুরে হালকা বৃষ্টি হয়েছে, তো সমস্যা নাই, বিকেলে হয়তো বা বৃষ্টি হবে না, আকাশটা ভালোই দেখা যাচ্ছে। তো আমি এখন খাওয়া দাওয়া শেষে আমি বের হইলাম। দেখেন এটা হচ্ছে আপনার
এই নর্থ টাওয়ারের অপোজিটে হাউস বিল্ডিং বলে এটার নাম, হাউস বিল্ডিং আবদুল্লাপুরের কাছাকাছি। দেখেন কত সুন্দর উপরে ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভার হয়েছে। এটা হচ্ছে পলওয়েল মার্কেট। পলওয়েল মার্কেটটা আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ রাস্তায় যে গাড়ির হর্ন কথাই শোনা যায় না। আর ভিডিওটাও তেমন ভালোভাবে করতে পারি নাই, কারণ হলো ভয় লাগে মোবাইলটা যদি আবার ছুঁড়ে নেওয়া যায়। এখানে অনেক জনবহুল এলাকা। তো দেখেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ গাড়ি ঘোড়া, রাস্তাঘাটে মানে হাঁটার মতো না এরকম একটা পরিস্থিতি, কি একটা অবস্থা। তো আমি পলওয়েল মার্কেটে নিচতলায় ঢুকছি। দেখেন সূর্যমুখী ফুল কি সুন্দর লাগতেছে না, হলুদ সবুজ, কত ধরনের ফুল যে এখানে। ফুলকে না ভালোবাসে বলেন, যারা ফুলকে ভালোবাসে তাদের মন অনেক সুন্দর থাকে। তারপরে নিচে অনেকগুলো গাছ, এগুলি মনে হইতেছে না যে অরিজিনাল সব কিছু, আসলে অরিজিনাল না। দেখেন সবই হচ্ছে প্লাস্টিকের। তো আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল গাছ আছে, গোলাপ ফুল আছে। তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, টিউলিপ ফুল আছে, বিদেশি ফুলের ফুলও আছে এখানে, যেগুলো অনেকগুলো নামও আমি জানি না। তো সূর্যমুখী ফুলটা বেশি ভালো লাগতেছে, ফুল দেখে আমার মনটা একদম অনেক ভালো হয়ে গেছে, অনেক। এত সুন্দর, মানে ঘর সাজানোর জন্য ওই যে টিউলিপ ফুলগুলি, বিভিন্ন কালারের টিউলিপ ফুল। তো আমার মার্কেটে ঘুরলাম অনেকক্ষণ, তারপরে এখন মার্কেট থেকে বের হয়ে আমার বাসার দিকে যাব। তো বাসার দিকে যাচ্ছি, মার্কেট থেকে নামতেছি। দেখেন বোঝাই যায় না এটা যে সেই হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের অপোজিটে। রাস্তায় সিঁড়ি পরিষ্কার করতেছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আপুরা ভাইয়ারা, আমি এখন বাসায় যাব হাঁটতে। তো হাঁটতেছি। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যে ভিডিওটি দেখবেন সে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আজকে এই পর্যন্তই বিদায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।